আজকে সরাসরি দুপুরের রান্নায় চলে আসছি। আর এই দুপুরের রান্নাতে আমি শোল মাছ রান্না করব। শোল মাছটাকে আমি একটু লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। এখন রসুন বাটা দিলাম, টমেটো দিলাম, এরপর পেঁয়াজ দেব। আর আমি একবারে মাখিয়ে তারপর বসিয়ে দেব আলাদা করে। আর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোটাকে কষালাম না, আমি এমনি বসিয়ে দিলাম। তো মেখে বসানোর মজাটাও আমার কাছে অন্যরকম লাগে, তো সেজন্য এইভাবে সব ম্যারিনেট করে 5 মিনিট রেখে তারপর আমি বসিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফ্যামিলিজ বন্ডিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ব্লগ দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে দুপুর থেকে রাত পর্যন্ত আছি। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। আশা করছি আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখবেন। শোল মাছের তরকারিটা পাশের চুলায় হচ্ছে, আর আমি এখানে আরেকটা তরকারি রান্না করছি। আর আজকে শুটকি রান্না করব। এই মলা শুটকিটা আমার খুবই পছন্দের একটা শুটকি। আর এই শুটকিটা আমি বেগুন আর আলু দিয়ে রান্না করব। এই শুটকিটাকে আমি খুব ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর লবণ দিয়ে ভাজছি, কারণ লবণ দিয়ে ভাজলে আরও তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর একটা গন্ধ আসে। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি হলুদ, মরিচ এবং সামান্য পানি দিয়ে আর টমেটো দিয়ে আমি এটাকে কষাবো। আর আমি সবসময় মশলা দেওয়ার আগে পানি দিই এই কারণে আমার রান্নাঘরটা যেন তেল চিটচিটে না হয়ে যায়। আর আমার নাকে অ্যালার্জির প্রবলেম আছে, তো সরাসরি মশলা দিলে তেলের মধ্যে আমার ঝাঁঝে খুব হাঁচি হয়, সেজন্য আমি সবসময় মশলা দেওয়ার আগে পানি দিয়ে নিই। তো এখন আমার শুটকির মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি বেগুন আলু দিয়ে তরকারিটা রেডি করে নিচ্ছি। আমার শোল মাছের তরকারিটাও রান্না হয়ে গেছে। এখন আমি 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে ফেলছি। আর শুটকিটাও এদিকে হয়ে গিয়েছে, শুটকিটা প্রায় হয়ে এসেছে। আমি আর এই শুটকিতে ধনেপাতা দিব না, ধনেপাতা ছাড়াই শুটকিটা রান্না করব। আর এটাকে 2-1 মিনিটের মতো রেখে তারপর নামিয়ে ফেলবো। আজকে সকাল থেকে একদমই সময় পাইনি আসলে। আজকে সব কিছুই আমার দেরি হয়ে গিয়েছে, সেই জন্য বিছানাটাও করা হয়নি। এখন একটু বিকালবেলা সময় পাচ্ছি, তো এখনই আমি একটু ঠিকঠাক করে নিচ্ছি বিছানাটাকে। আর আমি আসলে বিছানা যতবারই করি না কেন আমার বাচ্চারা খেলে খেলে আসলে নষ্ট করে ফেলে, তাই বিছানা করার পরেও দেখা যায় ঘন্টাখানেকও ঠিক থাকে না। ঘন্টাখানেকের মধ্যেই আবার বিছানা দেখলে কেউ বলবে না যে সারাদিন আমি বিছানাটা পরিষ্কার করেছি। তো যাই হোক, তারপরও করতে হয়। আর এখন
আমি সব কিছু একটু ঠিকঠাক করে মুছে নিচ্ছি। তারপর আমার অন্যান্য কাজগুলো সেরে নেব। এত ধুলোবালি হয় আমার ঘরের মধ্যে যে আমি এখন ধুলোবালির জন্য আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছি। একদম সারাক্ষণ মোছার পরেও দেখা যায় 5 থেকে 10 মিনিট পরে আবার ঘুরে আসলে আবারও ধুলা বসে থাকে। তো এটা একটা যন্ত্রণাকর ব্যাপার আমার কাছে মনে হয়। আপনারা মুছতে মুছতেই দেখতে পাবেন যে আমার আসলেই ঘরের মধ্যে অনেক বেশি ধুলা হয়ে যায়। এখন আমি রাতের জন্য খাবার তৈরি করছি। আর আজকে আমরা ভাত খাবো না। আমি আমার বড় ছেলে আজকে বেশ কিছুদিন ধরেই আমাকে বলছিল যে ও লুচি আলুর দম খাবে। তো আমি সময় করে উঠতে পারছিলাম না দেখে বানাতেও পারছিলাম না। তো আজকে ভাবলাম যে আমরা রাতে লুচি আর আলুর দমটাই খাই। তো সেজন্য আমি এখন লুচি আলুর দম বানানোর জন্য লুচি বানাচ্ছি প্রথমে। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলেই 2 কাপের মধ্যে যথেষ্ট। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আস্তে আস্তে এভাবে মাখতে থাকবো। ঠিক এইভাবে আমি মাখতে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশে না যায়। আর এই জিনিসটা যত ভালোভাবে করা হবে লুচিটা তত ভালো আর খুব সফট হয়।
খেতেও খুব মজা হয়। তো আমি দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে এভাবে করে করে কেমন একটা ঝরঝরা হয়েছে। এখন আমি এটাকে আস্তে আস্তে পানি দিয়ে না শক্ত না নরম একটা ডো বানিয়ে নিচ্ছি। তো এই ডোটা আমি আবারও 3 থেকে 4 মিনিটের মতো করে বানিয়ে নেব এভাবে। তো এই ডোটাকেও খুব ভালোভাবে মথে নিলে লুচিটা খুব ভালো হয়। তো ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটার ভেতরে সামান্য তেল দিয়ে তারপর ঢেকে রেখে দিব। অনেকে এখানে ভেজা টাওয়াল দিয়েও ঢেকে রাখে, তো সেটাও করতে পারে। এটা জাস্ট এই জন্য করা যেন রুটিটা ডোটা উপর থেকে শুকিয়ে না যায়। তো আমি এখন তেল দিয়ে নিচ্ছি এবং এটাকে ঢেকে দিচ্ছি। আর এখন আমি আলুর দম বানাবো। আর এই আলুর দম বানানোর জন্য আমি বড় বড় 3টা আলু নিচ্ছি। আর এই আলুগুলোকে আমি খুব ভালো করে ছিলে নিলাম। আসলে আলুর দম কিন্তু ছোট ছোট গোল গোল যে আলু হয় সেই আলু দিয়েই করে। তো আমার কাছে তো আর সেই ছোটো গোল গোল আলু নেই, আর এখন আমার পক্ষে এটা আনাও সম্ভব না। তো আমার বড় আলু দিয়েই কাজ সারতে হচ্ছে। তো আমি এটাকে ছোট ছোট করে নিচ্ছি। তো এইভাবে করে আমি ছোট ছোট করে আলুটাকে কেটে নিচ্ছি। আর আমরা যেহেতু নিজেরা খাবো তাই আলুর সাইজ নিয়ে অত বেশি টেনশন না করলেও হয়, কিন্তু আলুর দমের মেহমানকে খাওয়াতে গেলে ছোট ছোট সে আলু দিয়েই করা উচিত। আর এখন আমি আলুর দমের জন্য যে মশলাটা সেই মশলাটা তৈরি করছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর টমেটো নিলাম। এখন আমি 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখন আমি আলুর দমটাকে বসিয়ে দেব, সেই জন্য আমি চুলায় তেল দিয়ে দিলাম। আর এখানে আমি যে মশলাগুলো নিয়েছি সেটা হচ্ছে জিরা, আস্ত জিরা, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, তারপর হচ্ছে এলাচি, আর এখানে শুকনা মরিচ দিয়েছি 2টা। তো এটাকে আমি যখন খুব ভালো করে ভেজেছি তারপর আমি আলুটাকে দিয়ে দিচ্ছি এবং আলুটাকে আমি খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ভাজতে থাকবো। এখন আমি আলুটাকে তুলে নিয়েছি। তারপর যে টমেটোর পেস্ট আছে সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম এবং আমি এক্সট্রা আর কোনো তেল ইউজ করলাম না, কারণ আলুতেও যথেষ্ট পরিমাণ তেল আছে। আর এখানে আমি দিয়েছি হলুদ, মরিচ, তারপর ধনে, জিরা। আমি আদাটা আমি দিয়েছিলাম, কিন্তু আদাটা দেখানো হয়নি। তো এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। আর এই টক দইটা কিন্তু দিতেই হবে, তা না হলে আলুর দমের যে টেস্ট সেই টেস্টটা কিন্তু খুব ভালোভাবে আসে না। এখানে অনেকেই তেঁতুলের পাল্পও দিতে পারে, তো আমার কাছে এই মুহূর্তে তেঁতুলের পাল্পটা নেই, সেজন্য আমি শুধু টক দই দিয়েই রান্না করছি। এখন এটাকে খুব ভালো করে আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। তারপর আমি আলুটাকে আবার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আবারও 4 থেকে 5 মিনিট এভাবে কষিয়ে নেব। এখন কষিয়ে প্রায় পানি উপরে উঠে এসেছে। এরপর আমি এখানে পানি দিয়ে দিব এবং খুব ভালোভাবে 15 থেকে 20 মিনিট দমে রান্না করব। মানে চুলার আঁচটাকে আমি কমিয়ে তারপর রান্না করব। যেহেতু এখানে টক দই দেওয়া তাই আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য আমি সেভাবে এটাকে রান্না করে নিয়েছি। আমার আলুর দম প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে ফেলছি। আলুর দমের যে গন্ধটা সেটা কিন্তু খুব সুন্দর বের হয়েছে, আপনারা রান্না করলেই বুঝতে পারবেন। আর এখানে আমি লুচিটা বানাবো। এখন দেখতে পাচ্ছেন যে ডোটা কত সুন্দর আর মসৃণ হয়েছে। আমি এটাকে 2-1 মিনিটের জন্য আরেকবার মথে নিয়ে তারপর গোল গোল করে লুচি বানিয়ে নিচ্ছি। আমার রুটি বানানো খুবই পচা হয়, আমার গোল হয় না মোটেও। তো আপনাদের যাদের গোল হয় তাদের তো খুব ভালো কথা, আর আমার মতো যারা আছেন যে রুটি গোল হয় না তাদের একটা তেরা বেড়া মানচিত্র হলেও কোনো অসুবিধা নেই, লুচি দিয়ে হচ্ছে কথা।
লুচিগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে উঠেছে। আর এভাবে করে ময়ানটা করলে খুব সুন্দর করে কিন্তু সবগুলো লুচি ফুলে ওঠে। আর এই লুচিটা হতে কিন্তু 10 সেকেন্ডের বেশি লাগে না। তাই আমি এপিট ওপিট করে নিয়ে নামিয়ে ফেলছি। তো আমি এভাবে করে আমার সবগুলো লুচি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এরপর আমি আমার ছেলেকে খেতে দিব, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে, সে খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমার সকাল থেকে রাতের এই ব্লগের কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দেখার পরে লাইক বাটনে ক্লিক করে দেবেন। এবং যারা আমার এই নতুন ভিডিওটা দেখছেন এবং সাবস্ক্রাইব করেননি, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিলে ইনশাল্লাহ পরের নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে, কথা হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।